আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একটু থামুন। এই কয়েকটা কথা হয়তো আজ আপনার জন্যই। চোখ বন্ধ করে ভাবুন, যদি হঠাৎ করে আপনার জীবনের সবচেয়ে আপন মানুষদের নিয়ে একটা কঠিন খবর শুনতেন, তখন কি আপনি বলতে পারতেন, আমি যা করার ছিল সব করেছি? নাকি বুকের ভেতর একটা নীরব আফসোস জমে যেত, ইস, আরেকটু সময় দিলে? আজকের ভিডিও আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং জাগিয়ে তোলার জন্য। কারণ মা বাবা বেঁচে থাকতে কিছু কাজ আছে যেগুলো না করলে আফসোস শুধু চোখ ভেজায় না, সারা জীবন মনে করিয়ে দেয় সময় কতটা মূল্যবান ছিল। ভাই ও বোনেরা, আমরা সবাই খুব ব্যস্ত, কেউ পড়াশোনায়, কেউ চাকরিতে, কেউ সংসারে, কেউ নিজের স্বপ্ন নিয়ে। এই ব্যস্ততার ভেতর মা বাবা ধীরে ধীরে আমাদের জীবনের পেছনের সিটে চলে যান। আমরা ভাবি যে পরে কথা বলবো, সময় হলে দেখব, এখন না, সামনে করব। কিন্তু সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। ইসলাম আমাদের শেখায়, মা বাবা শুধু সম্পর্ক নয়, তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা হল জান্নাতের মধ্যবর্তী দরজা। তিরমিজি। আজকের ভিডিওতে আমরা জানব কোন কাজগুলো না করলে সন্তানদের সবচেয়ে বেশি আফসোস হয়, মা বাবার সাথে কোন আচরণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, কোন ছোট অবহেলাগুলো বড় গুনাহে পরিণত হয়। এমন বাস্তব গল্প যেগুলো হৃদয় ছুঁয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনই কি করলে আগামী দিনে আফসোস থেকে বাঁচা যায়। এই ভিডিও শুধু শোনা নয়, এটা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার। কারণ আজ যারা আমাদের পাশে আছেন, তাদের উপস্থিতির মূল্য সময় থাকতেই বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, মা বাবা সবচেয়ে বেশি কষ্ট পান শারীরিক আঘাতে নয়, অভাবেও নয়, সময় না পেলে। আমরা ভাবি খাবার দিচ্ছি, খরচ দিচ্ছি, দায়িত্ব তো পালন করছি, কিন্তু তারা চান না টাকা, তারা চান আপনার সময়, আপনার কথা, আপনার মনোযোগ। একদিন বাবা বলেছিলেন, তুই বস, আমি একটু কথা বলবো। আর আপনি বলেছিলেন, এখন না আব্বু, পরে বলবো। কিন্তু সেই পরে আর কখনো আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলাও সাদকা। আজকে যে 5 মিনিট সময় দিতে আপনার কষ্ট হচ্ছে, আগামী দিনে সেই 5 মিনিটের মূল্য আপনাকে গভীরভাবে ভাবাবে। মা বাবা খুব অল্পতেই খুশি হন। একটা কেমন আছো মা, একটা আব্বু শরীর ঠিক আছে, একটা তোমাদের জন্য দোয়া করছি। এই কথাগুলো তাদের হৃদয়ে ওষুধের মতো কাজ করে। কিন্তু আমরা কি করি? ব্যস্ত মুখে কথা বলি, রাগের স্বরে উত্তর দিই, অনেক সময় বিরক্ত হয়ে পড়ি, অজান্তেই তাদের কষ্ট দিই। কোরআন বলছে, তাদের সামনে উফ শব্দটিও বলো না। সূরা ইসরা 23। ভাবুন, যে মুখ দিয়ে আপনি অন্যকে সম্মান দেন, সেই মুখ দিয়ে যদি মা বাবাকে কষ্ট দেন, আল্লাহ কিভাবে খুশি হবেন? অনেক সন্তান সময় পেরিয়ে যাওয়ার পর আফসোস করে আর বলে, আমি কেন তখন ভালো করে কথা বলিনি? এই কাজটা সবচেয়ে বেশি অবহেলিত। আমরা কার জন্য দোয়া করি? নিজের জন্য, সন্তানের জন্য, রিজিকের জন্য, কিন্তু মা বাবার জন্য? অথচ কোরআন আমাদের শিখিয়েছে, হে আমার রব, আমার মা বাবার প্রতি দয়া করুন, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন। সূরা ইসরা 24। যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, তার দোয়ায় ফেরেশতারা আমিন বলেন। আজ আপনি যদি তাদের জন্য হাত না তোলেন, আগামী দিনে এই অবহেলার ভার আপনাকে গভীরভাবে নাড়া দিতে পারে। একটি বাস্তব গল্প। এক যুবক বলেছিল, আমি খুব ভালো ছেলে ছিলাম, কিন্তু খুব ব্যস্ত ছিলাম। মায়ের চলে যাওয়ার পর সে বলেছিল, আমি সব দিয়েছি, শুধু সময়টা দেইনি। এই কথাটা আজও তাকে বারবার মনে করিয়ে দেয়, সময় থাকতে ভালোবাসা দেখানো কতটা গুরুত্বপূর্ণ ছিল। ভাই ও বোনেরা,
যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয়, একটু নূর জেলে দেয়, তাহলে নূর শেলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া। আল্লাহ আপনাকে খুশি রাখুক, আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন। একটু থেমে ভাবুন, মা বাবা প্রায় কখনোই নিজেদের কষ্ট জোরে বলেন না। মা বলবেন, কিছু না, আমি ঠিক আছি। বাবা বলবেন, কষ্ট কি, এসব তো জীবন। কিন্তু এই ঠিক আছির ভেতরে লুকিয়ে থাকে অজানা চাপ, নীরব অনুভূতি, অব্যক্ত ক্লান্তি। আপনি হয়তো দেখছেন মা আগের মতো হাঁটতে পারেন না, বাবা আগের মতো হাসেন না, তবুও আপনি চুপ। এই চুপ থাকা একদিন আপনাকে ভেতর থেকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমি তখন কেন এগিয়ে যাইনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। মা বাবার কষ্ট বুঝেও নীরব থাকা সম্মানের ঘাটতি তৈরি করে। অনেক সন্তান বলে, ওরা পুরনো চিন্তা করে, ওরা কিছু বোঝে না, এখন যুগ বদলে গেছে। কিন্তু ভুলে যায়, এই মানুষগুলো জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পার করে আপনাকে বড় করেছে। মা বাবার দোয়া আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছায়, আর তাদের অসন্তুষ্টি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। একজন আলেম বলেছেন, যে সন্তান মা বাবার কথা তুচ্ছ করে তার জীবনে বরকত থাকে না। আজ আপনি যদি তাদের কথা অবহেলা করেন, আগামী দিনে এই আচরণের প্রভাব আপনার জীবনেই ফিরে আসতে পারে। এটাই আল্লাহর ন্যায় বিচার। আরেকটি বাস্তব ঘটনা। এক ব্যক্তি বলেছিলেন, আমার বাবা আমাকে বারবার বলতেন, এই পথে যেও না। আমি শুনিনি। সময় পেরিয়ে গিয়ে বুঝেছি বাবার কথার ভেতর আল্লাহর হিকমা ছিল, কিন্তু তখন বুঝবার মতো মানসিকতা ছিল না। একটি গুরুত্বপূর্ণ সত্য, মা বাবা বেঁচে থাকতে আপনি যা করবেন না, সময় পেরিয়ে গেলে সেগুলো করার সুযোগ ধীরে ধীরে কমে যায়। তখন থেকে যায় স্মৃতি, না বলা কথাগুলো, আর নিজের ভেতরের প্রশ্ন। ইসলাম আমাদের শেখায়, ইসলামে এমন খুব কম আমল আছে যেগুলোর সাথে আল্লাহ নিজের সন্তুষ্টিকে এত স্পষ্টভাবে জুড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে। তিরমিজি। ভাবুন একবার, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দোয়া করছেন, কিন্তু মা বাবার মন কষ্টে থাকলে এই আমলগুলোর আত্মিক প্রভাব কতটা কমে যেতে পারে একবার ভেবে দেখুন। অনেক মানুষ আছে দেখতে খুব ধার্মিক, কিন্তু ঘরের ভেতর মা বাবার মন ভারী থাকে। এই বৈপরীত্য একসময় জীবনের ভারসাম্য নষ্ট করে দেয়। যে আচরণ সন্তানকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। সব গুনাহ সমান নয়, কিছু গুনাহ মানুষের সাথে, আর কিছু গুনাহ সরাসরি আল্লাহর সাথে। মা বাবাকে কষ্ট দেওয়া এই দুটাই একসাথে। রুক্ষ ভাষায় কথা বলা, তাদের কথা শুনেও গুরুত্ব না দেওয়া, চোখের সামনে অবহেলা করা, তুলনা করা, অন্যদের বাবা মা ভালো, মনে মনে বিরক্ত হওয়া, এই ছোট ছোট কাজগুলো একসাথে হয়ে একটা বড় বোঝা তৈরি করে, যার নাম আফসোস। যখন মানুষ নিজের আমলের দিকে তাকায়, অনেকে অবাক হয়ে দেখে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু বরকত কম। কারণ মা বাবার হৃদয়ে অজান্তেই কষ্ট জমেছিল। মা বাবার দোয়া কিভাবে জীবন বদলে দেয়? মা বাবার দোয়া সাধারণ দোয়া নয়, এটা এমন দোয়া যেটা আল্লাহ বিশেষভাবে কবুল করেন। একটি সন্তানের জন্য মায়ের নিঃশব্দ দোয়া আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। আর বাবার নীরব অনুভূতি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। অনেক সফল মানুষকে জিজ্ঞেস করলে একটাই উত্তর পাওয়া যায়, আমার মা আমার জন্য দোয়া করতেন। এই দোয়া দৃশ্যমান না হলেও জীবনের প্রতিটি বাঁকে রক্ষা করে। আরেকটি নীরব বাস্তবতা, অনেক মা বাবা সন্তানের কাছে নিজেদের কষ্ট প্রকাশ করেন না। তারা ভাবেন, ওর জীবন কঠিন, আমার কথা বলে বোঝা বাড়াবো না। কিন্তু আল্লাহ দেখেন এই নীরব ত্যাগ, আর সন্তানের কাছ থেকে এর দায়িত্ববোধ আশা করেন। আমল 1, ছোট ছোট ভালোবাসার কাজ যেগুলো আল্লাহ বড় করে দেখেন। আজ থেকেই যদি আমরা মা বাবাকে খুশি করতে বড় কিছু করার দরকার নেই, আল্লাহ ছোট কাজকেই বড় করে দেখেন,
যদি নিয়াত খাঁটি হয়। সকালে উঠে সালাম দেওয়া, চোখে চোখ রেখে কথা বলা, তাদের কথা শেষ না করেই না কাটা, পাশে বসে কয়েক মিনিট শোনা, প্রয়োজন না হলেও জিজ্ঞাসা করা, কিছু লাগবে? এই ছোট কাজগুলো তাদের মনে বলে দেয়, আমার সন্তান এখনও আমাকে দরকার মনে করে, আর এই অনুভূতি তাদের সবচেয়ে বড় সুখ। আমল 2, রাগ দমন করা। এটাই আসল জিহাদ। মা বাবার সাথে রাগ সামলাতে পারা এটা সহজ নয়, কিন্তু ইসলাম বলে এটাই বড় জিহাদ। যখন মা কথা বলছেন আর আপনার মন চায় জবাব দিতে, সেই মুহূর্তে চুপ থাকা আল্লাহর কাছে অমূল্য আমল। রাগ দমন করে যে সন্তান নীরব থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আজ যদি আপনি একবার রাগ চেপে যান, আল্লাহ আপনার জীবনে অনেক অদৃশ্য কল্যাণ নসিব করে দেন। আমল 3, নিয়মিত দোয়া জীবিত থাকতেই। অনেকে ভাবে মা বাবা চলে যাওয়ার পর দোয়া করলেই হলো, কিন্তু জীবিত অবস্থায় দোয়ার মূল্য আল্লাহর কাছে আরও বেশি। ফজরের পর, ঈশার নামাজের পর দোয়ার শুরুতে একটা বাক্য বলুন, হে আল্লাহ, আমার মা বাবাকে আমার দ্বারা কষ্ট না দিয়ে রহমতের কারণ বানিয়ে দাও। এই দোয়া আপনাকেও বদলে দেয়, তাদের জীবনকেও হালকা করে দেয়। আমল 4, তাদের সম্মান রক্ষা করা, পেছনে সামনে একরকম। ভাই ও বোনেরা, মা বাবার সম্মান শুধু তাদের সামনে নয়, পেছনেও। আত্মীয়দের সামনে, বন্ধুদের কাছে, সামাজিক মাধ্যমে। যে সন্তান মা বাবার সম্মান রক্ষা করে, আল্লাহ তার সম্মান অদৃশ্যভাবে রক্ষা করেন। আজ যদি আপনি তাদের সম্মান ঢেকে রাখেন, আল্লাহ আপনার ভুলগুলো নিজ রহমতে ঢেকে দেন। একটি হৃদয় জাগানো সত্য, আপনি যা আজ করছেন তা আপনার সন্তান আগামীকাল করবে। মা বাবার সাথে আপনার আচরণই আপনার ভবিষ্যৎ শিক্ষা। আফসোসের আগেই জেগে উঠুন। শেষ কথাটা মন দিয়ে শুনুন। একটা সময় আসবে যখন হয়তো মা বলে ডাক দেওয়ার সুযোগ আর আগের মতো থাকবে না। আব্বু বলে অভিযোগ করার সময়টাও ফুরিয়ে যেতে পারে। সেদিন বাড়ির কোণাটা ফাঁকা লাগবে, মোবাইলটা নীরব থাকবে, আর বুকের ভেতর একটা প্রশ্ন ঘুরবে, আমি কি যথেষ্ট করেছি? এই প্রশ্নের উত্তর সেদিন বদলানো কঠিন হয়ে যায়। আজই সেই দিন যেদিন আপনি চাইলে আফসোসের গল্প ভিন্ন পথে নিতে পারেন। এক ব্যক্তি বলেছিলেন, আমার বাবা বেঁচে থাকতে আমি খুব কম সময় দিয়েছি, ভাবতাম পরে সব করব। যেদিন বাবা চলে গেলেন সেদিন বুঝলাম পরে বলে কিছু নেই। আজও তিনি বলেন, আমি নামাজে দাঁড়াই কিন্তু বাবার কথা মনে পড়ে যায়। এই অনুভূতি মানুষকে সারা জীবন সময়ের মূল্য শেখায়। আজ আপনি কি করতে পারেন? এখনই। আজ ফোনটা নিজে থেকে করুন। আজ একটু সময় নিয়ে বসুন। আজ একটা ভালো কথা বলুন। আজ তাদের জন্য হাত তুলে দোয়া করুন। আজ মনে মনে বলুন, আমি চেষ্টা করব। আল্লাহ চেষ্টা দেখেন, পারফেকশন নয়। ইসলামের শেষ উপদেশ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, জান্নাত দূরে নয়, জান্নাত ঘরেই থাকে। মা বাবা বেঁচে থাকলে জান্নাতের দরজা এখনও আপনার কাছেই। আজ যে সুযোগটা আপনার সামনে, সময়ের সাথে সাথে তা বদলে যেতে পারে। ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু নূর জ্বেলে দেয়, তাহলে এটাকে শুধু ভিডিও হিসাবে রাখবেন না, আজই একটা আমলে পরিণত করুন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন। নিয়মিত এমন ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আমি আজ থেকেই চেষ্টা করব। হে আল্লাহ, আমাদের মা বাবাকে আমাদের দ্বারা কষ্ট না দিয়ে রহমতের কারণ বানিয়ে দিন। তাদের জীবিত থাকতেই তাদের সন্তুষ্ট করার তাওফিক দিন, আর তারা চলে গেলে আমাদের জন্য তাদের দোয়া আমল হিসাবে কবুল করুন। আমিন।